সাথে একটা ব্লান্ডার হয়েছে, আমরা আবার ফেরত যাচ্ছি। কারণ কি করছি আমরা? কারণ আমরা ধান দুব্বর থালা ফেলে চলে এসেছি। এক্স্যাক্টলি। কি করতে বসেছে এখন দিদিয়া? বৃদ্ধি। তো দিদিয়া এখন বসেছে বৃদ্ধির জন্য। আর এখানে আমি ভূত হয়ে দাঁড়িয়ে আছি, সবাই দেখে আমাকে আটকে উঠছে। আরে ওখানে মাছ নিতে এসেছে, মেশন দরজার সামনে দাঁড়িয়ে জুতো খুলছে। এবারে হঠাৎ করে তাকিয়েছে কেউ একটা গেটের সামনে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে হঠাৎ করে আটকে গেছে। কে ভাই এটা? মনু এখান থেকে ট্রেন নামাচ্ছে, নামাতে নামাতে দেখছে এ কি করেছিস তুই? এখন বাজে সকাল 4:30 আর আমরা সকলে আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজ হচ্ছে দিদিয়ার বিয়ে। আর বিয়ের সর্বপ্রথম রিচুয়াল হলো দধিমঙ্গল। তো দধিমঙ্গল হওয়ার আগে দিদিয়াকে শাখাপলা পরানো হবে, তারপর বড়রা দিদিয়াকে আশীর্বাদ করবে, তারপর দিদিয়া খেতে বসবে। এই খাবারটা খাওয়ার পর দিদিয়া সারাটা দিন যতক্ষণ না বিয়ে সম্পূর্ণ হচ্ছে কিচ্ছু খাবে না। তো এখন আগে দিদিয়া দধিমঙ্গলটা সেরে নি, তারপর আমরা যাব গঙ্গাকে বরণ করতে। আর এখানে বরণ ডালা সাজানো হয়ে গেছে, তার সাথে স্ত্রীও রেডি। যখন দধিমঙ্গলের কাজ সম্পূর্ণ হবে তখন বড়রা মিলে সবাই গঙ্গাকে যাবে বরণ করতে। আচ্ছা, তো আমরা এখন জল ছড়িতে যাচ্ছি, আর এই জলটা দিয়ে দিদির চান হবে। গায়ে হলুদের সময় ওকে এখন আমরা এক থালা খই আর দই দিয়ে এসেছি। ও এখন বসে বসে বলে খাবে। আর বাচ্চার মতো কন্ট্রোল করা হয়েছে যে ও রিল দেখতে দেখতে খাবার খেতে পারে। ও মুখ বানাতে খাচ্ছিল। এখন আমরা জানি না যে ও শিওরলি ওটা খাবে কিনা, তার জন্য বাড়িতে মেশন রয়েছে সেটা দেখার জন্য এটাও বলা হয়েছে যে আমরা খেতে পারবো। হ্যাঁ, ওকেই খেতে হবে, ওকে শেষ করতে হবে। ওই খই দই আমরা কেউ খেতে পারবো না। তো আমরা পৌঁছে গেছি, আর এখানে কি সুন্দর লাগছে, ভোরের আকাশটা জলে রিফ্লেক্ট করছে। তো এবারে বড়রা মিলে জলকে বরণ করবে, আর আমি যেই কলসিটা নিয়ে নামছিলাম সেটার মধ্যে কিছুটা জল নিয়ে যাওয়া হবে। আর পরে যখন দিদিয়ার গায়ে হলুদ হয়ে যাবে তখন ওই জল দিয়ে দিদিয়াকে স্নান করানো হবে। চেইন রিঅ্যাকশন, একজন করলে সঙ্গে পাঁচজন। এত হ্যাঁ জলটা চলো সাবধান। তো এখন আমাদের গঙ্গাকে নিমন্ত্রণ করতে এসেছিলাম, কালকে এসেছিলাম, আজকে বরণ করেছিল। আচ্ছা, আজকে গঙ্গাকে বরণ করতে এসেছিলাম, ওটা হয়ে গেছে। এখন আমরা আবার বাড়ি যাচ্ছি। সত্যিকারে গঙ্গা যদি বিয়েতে চলে আসে তাহলে কি হবে? হোয়াট ইফ একটা মেয়ে, তার নাম গঙ্গা, সে বিয়েতে এসে গেল। গঙ্গা যদি ফ্লাড হয়ে আসে, ভাব গাধা, গঙ্গা বলে একটা মেয়ে বিয়েতে এসে গেল, ভাবলো। তো এখন আমাদের সব কাজ হয়ে গেছে এখানে। এখন আমরা যাচ্ছি হচ্ছে আবার বাড়ি। দিদিয়া ওখানে একা একা সব খই দই সব খাচ্ছিল। এখন দেখবো সে সব কিছু শেষ করেছে কিনা। যদি না করে থাকে, আমাদের জেঠিমণি আছে, সে জোর জবরদস্তি সব কিছু খাওয়াবে, সব নিয়মের পালন করাবে। তো এখন কি দেখি দিদিয়া কি করছে। কিছু এখন ট্রেডিশনাল স্টাইলে হচ্ছে, মানে একটা কোনো ইঞ্চও বাদ রাখা হচ্ছে না, যা কিছু নিয়ম হচ্ছে সব ফলো করা হবে। যেতেই পারতাম, আমার কত মজা হতো। আমাদের বউ খুব চঞ্চল বউ সব কাজ নিজেই করেছে, তাই জল ছুঁতে যাওয়ার বেলায়ও ভেবেছিল নিজেই যাবে, কিন্তু সেটা আর হলো না। তো এখনই আমাদের সাথে একটা ব্লান্ডার হয়েছে, আমরা আবার ফেরত যাচ্ছি। কারণ কি করছি আমরা?
কারণ আমরা ধান দুব্বর থালা ফেলে চলে এসেছি। এক্স্যাক্টলি, মিল গিয়া। এর জন্য এত হেঁটে হেঁটে এসেছি। তো এখন আমরা ফেরত এসে গেছি, আর এখন আমি আবার যাচ্ছি নিচে। ওখানে আমার সব জিনিসপত্র আছে, এখন চেঞ্জ করে আবার আমরা একটু রেস্ট করব। এখন আমাদের বাড়ি থেকে ছেলের বাড়িতে যাবে বড়রা আশীর্বাদ করতে। এই মাছটা খুব বাদামও করছে। তুই মাছ খাস না, তাই ও তোর জুয়েলারি পরানো অ্যাকসেপ্ট করছে না। মাছলি খানা শিখো। এই মাছটি এখন রেডি হচ্ছে বউয়ের সাজে। তারপর এই মাছটিকে ছেলের বাড়িতে পাঠানো হবে। এটি কেন করা হয় এই নিয়মটি আমি জানি না, কিন্তু এটা বানানো হচ্ছে। আর মাছটিকে রেডি করছে আমার দাদা আর দিদি মিলে। তো এখানে মাছটি রেডি হয়ে গেছে, এবারে এটি যাবে ছেলের বাড়িতে। আর এখানে আমি দিদিয়াকে রেডি করছি গায়ে হলুদের জন্য। তারপর আমিও রেডি হব, আর অলমোস্ট সবাই রেডি হয়ে গেছে। তারপর আমরা যাব হচ্ছে ব্যাঙ্কোয়েটে। তো দিদিয়াকে রেডি করে আমি ফাইনালি দাদি তৈরি হয়ে গেছি। এখন আমি যাচ্ছি নিচে। আর এখানে ক্যামেরা কোয়ালিটি খুবই খারাপ হয়ে গেছে, লাইটটা একদমই আসছে না। তো আমরা এখন যাচ্ছি ব্যাঙ্কোয়েটের দিকে। সবাই মোটমাট পৌঁছে গেছে ওখানে, শুধু আমাদেরই এখন যাওয়া বাকি। তো আমরা এখন পৌঁছে গেছি এই ব্যাঙ্কোয়েটে। এটা হচ্ছে অতিথিহীন ব্যাঙ্কোয়েট, আর এখানে এখনও সব কিছু রেডি হচ্ছে। আর বাকি সবাই অনেকে আসবে, এখন 5 মেম্বার্স আসা বাকি রয়েছে। আমি সেটা রেডি হয়ে গেছি। দিস ইজ মাই হেলদি লুক। আর ওখানটাতেও নিচে সবাই এসে গেছে। আর দিদিয়া এখন খুবই বিজি, ওকে এখন পাওয়াই যাচ্ছে না, ওকে আমি আনতেই পারছি না ক্যামেরাতে। আর আমি এখন কিছুক্ষণ পর যাব নিচে, ওখানে লুচি বানানো হচ্ছে গরম গরম। তো বাঙালির বিয়ে লুচি ছাড়া কিছুতেই পসিবল না। বাঙালির বিয়ে মানে সেখানে সকালবেলায় লুচি হবে, লুচি ইজ মাস্ট। তো আর আমি সব থেকে বেশি এক্সাইটেড দিদিয়াকে আজকে ব্রাইডাল লুকে দেখতে, যে ফাইনালি দিদিয়া বউ সাজবে। মানে আমার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে দিদিয়া বিয়ে হবে, আমি সেই বিয়েতে খুব সাজুগুজু করবো, ওখানে যাব, মানে দিনরাত মাস্তি হবে। আর আজকে ফাইনালি সেই দিনটা এসছে, এত বছর পর ফাইনালি। তো এখন যাচ্ছি আমি নিচে দেখতে। দিদি এখন বসেছে দিদির জন্য, আর এখানটাতে আমি আর ও এখন ওয়েট করছি। আমরা বোর হচ্ছি লিটারেলি। দিদিয়াই হচ্ছে আমাদের এন্টারটেইন করার পার্টনার। আর অনেস্টলি দিদিয়ার জন্য হালদি হবে বলে আমরা সবাই রেডি হয়ে বসে আছি, কিন্তু ব্রাইড রেডি না। হ্যাঁ, ও এখন বৃদ্ধি করবে, তারপরে ও এখন একটা গ্রিন আর একটা রানী কালারের কন্ট্রাস্টে শাড়ি পরেছে, আর আমরা সবাই ইয়েলো করে ঘুরে বেড়াচ্ছি। এদিকে ব্রাইডই রেডি হয়ে শুভে। এটি হলো বিয়ের মণ্ডপ, যেখানে কিছুক্ষণ আগে দিদিয়ার বৃদ্ধি হচ্ছিল, আর আজ এখানেই বিয়ে হবে। আর এখানে মাসিরা মিলে হলুদ পিষতে বসেছে। আর এখানে আমাদের ব্রাইডও খুব সুন্দর করে গায়ে হলুদের সাজে সেজে নিয়েছে। এখন দিদিয়ার গায়ে হলুদ হবে। এখন বাজে সন্ধ্যে 7টা। আমরা যাচ্ছি ব্যাঙ্কোয়েটের দিকে, একটু দেরি হয়ে গেছে। আর গিয়ে আমরা দেখি দিদিয়ার বিয়ে শুরু হয়ে গেছে। তো এখন প্রথমে হবে শুভদৃষ্টি, তারপরে হবে মালা বদল। আর এখন এই বিয়েটি সম্পূর্ণ হওয়ার জন্য যেই রিচুয়ালসের প্রয়োজন সেগুলো এখন সব করা হবে।
অ্যান্ড ফাইনালি দিদিয়া ব্রাইড টু বি থেকে ব্রাইড হয়ে গেছে। কাল যখন দিদি আর জিজুর বিয়ে হচ্ছিল সেই সময় আমরা কয়েকটা ভাই বোন মিলে ওখান থেকে জুতো চুরি করে অন্য কোথাও রেখে দিয়েছিলাম। তো এখন যখন দিদি আর শ্বশুর বাড়ি যাওয়ার পালা, তখন জিজু জুতো খুঁজে পাচ্ছে না। তো আমরা কিছু অ্যামাউন্ট ডিমান্ড করেছি, সেটা যদি ফুলফিল করে তাহলেই আমরা জুতো দেবো, আর তাহলে দিদিয়াকে নিয়ে জিজু শ্বশুর বাড়ি যেতে পারবে। তখন সেটা নিয়ে এখানে রগড় চলছে। দেখো দেখে নাও ও কিনা যদি বাউন্স করেছে গুগল পে বাউন্স করবে। রিকোয়েস্ট করে দিতে দাঁড়াও, ওখান থেকে কনফার্মেশন এসেছে। জিজু নিজের জুতো ফেরত পেয়ে গেছে আর আমরা আমাদের ডিমান্ড করা অ্যামাউন্ট। আর এখন বড়রা মিলে সবাই দিদি আর জিজুকে বরণ করবে, আর সেই সাথে বিয়ের সব নিয়মকানুন সম্পূর্ণ হলো। এখন দিদিয়া যাবে নিজের শ্বশুর বাড়ি।